নাকি শিট শিট বাহ বড় ভাই একটু জায়গা দিবেন নাকি? রাস্তাটা এত সুন্দর লাগতেছে দেখেন, একদম দুই পাশ থেকে একদম পুরাই ভাবে লেগে দিছে। ওর হয়তো পাতলা পায়খানা হয়েছে, ওর পিছন চাপ দিতেছে, ও সহ্য করতে পারতেছে না, তাই ওর তাড়াতাড়ি গিয়ে বাথরুমে যেতে হবে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, সেই জন্যই তো বেরোয় চলে আসছি। এখন বাজে সকাল 6:30 এবং আমি আছি নতুন বাজার সংলগ্ন এরিয়াতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ ইমরান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অলরাইট ব্রো, সো কাহিনী হইতেছে এখন তো আসলে বর্ষাকাল চলে আসছে, আর এখন একটা ট্রেন্ড হচ্ছে কোথায় বর্ষায় ঘুরতে কই যাবা সবাই? হাওরে, ইয়েস। আর হাওর মানে আমাদের মাথায় প্রথম যে নামটা আসে সেটা হচ্ছে কিশোরগঞ্জ। আর কিশোরগঞ্জের কোথায়? কিশোরগঞ্জের হচ্ছে আপনার মিঠামাইন, কিশোরগঞ্জের মিঠামাইন, অষ্টগ্রাম, এই জায়গাগুলা। রাইট, মিঠামাইন হওয়ার আগে সবাই যেখানে যাইতো সেটা হচ্ছে কোথায়? নিকলি। ইয়েস, এটাও কিশোরগঞ্জে। তো আজকে আমরা যাইতেছি নিকলিতে এবং আমার সাথে আছে বিদ্যুৎ ভাই, তারপরে মুর্তজা ভাই এবং মুর্তজা ভাইয়ের ছোট ভাই। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? ওই যে আমার জন্য তারা ওয়েট করতেছে। এই তো চলে আসলাম ভাইয়ের সাথে। বিদ্যুৎ ভাই গুড মর্নিং। গুড মর্নিং মুর্তজা ভাই, এদের কথাই বলতেছিলাম আসতে আসতে। ভাইয়া শাওন, আপনার নাম? আরফান ভাই, এই যে এদের কথাই বলতেছিলাম। সো এখান থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে, লেটস স্টার্ট। আমরা এখন 300 ফিট আইসিসিবির সামনে থেকে যাত্রা শুরু করতেছি, তারপরে ভিতর দিয়ে ব্লক দিয়ে বের হয়ে আমরা কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হচ্ছি, আল্লাহ ভরসা। তো সামনের রাস্তা আসলে খারাপ, 300 ফিটের রাস্তার কাজ চলতেছে। সো রাস্তাটা হয়ে গেলে ইনশাআল্লাহ এটা অনেক দুর্দান্ত হবে, ভেরি সুন হয়তো রাস্তাটা হয়ে যাবে। তারপরে মনে করেন যারা ঢাকা থেকে এই সাইডের রোডগুলোতে বেরোবে তাদের জন্য খুবই ইজিয়েস্ট ওয়ে হয়ে যাবে। সো ব্রোস, ওই ভাঙাচোরা রাস্তা ছাইরা এই যে আপনার সেক্টরের রোডে ঢুকে গেছি। আলহামদুলিল্লাহ আজকে ওয়েদারটাও খুব চমৎকার, লাইক খুব সুন্দর একটা গোল্ডেন সূর্য উঠতেছে, এই যে দেখতে পাইতেছেন কিনা ওয়েদারটা, মাশাআল্লাহ। অনেকদিন পরে 300 ফিটের এই রোডগুলোতে আসলাম, ওই রোড ভাঙার পরে আর কোনোদিন এইগুলোতে ঢুকি নাই। চারপাশে এত সবুজ, ওফ মাশাআল্লাহ। আজকে যেহেতু হাওরে যাচ্ছি সেখানে তো পানি থাকবেই এবং হাওরের রাস্তাঘাট তো ভালো হয় বলেই জানি। সামনে নরসিংদী গিয়ে থামি। আচ্ছা, তো আমরা ডিসকাস করতেছিলাম খাবার ব্রেক দেওয়ার জন্য। আসলে সকালের নাস্তা এখনো করা হয় নাই। রাস্তাটা তো সেই, তাই ক্যামেরাটা অন করলাম কারণ রাস্তাটা তো জোস লাগতেছে, দুই পাশে খেজুর গাছ এবং মাঝখান দিয়ে রাস্তা। ইটস লুকিং ফ্যাবুলাস, লাইক খুব সুন্দর লাগতেছে দেখতে, তাই আসলে ক্যামেরাটা একটু অন করলাম। আচ্ছা, তো একটা খাবার হোটেল পাইছি। মামা এই জায়গার নাম কি? বেলানগর বাজার। আচ্ছা, বেলানগর বাজারে আসছি, নাস্তার ব্রেক দিলাম। অলরাইট, তো খাওয়া দাওয়া শেষ করে আবার মানে যাত্রা শুরু করলাম। আশা করি আজকে ওয়েদারটা এরকম যদি থাকে, আশা করি থাকবে ইনশাল্লাহ। লেটস সি, যদি হয় যে বলার সাথে সাথে রোদ বাইরে যেতেছে, দেন এগেইন আল্লাহ ভরসা। ওফ, দুই পাশে পুরাই সবুজে ঘেরা, সুন্দর লাগতেছে বেলগুলা। নাইস নাইস, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর, বারবার বলতেছি, আকাশটা পুরোপুরি দেখেন ফ্রেশ। ইটস লুকিং ভেরি বিউটিফুল। ও, খেজুর গাছের লাইনটা অনেক সুন্দর লাগতেছে দেখেন, পুরো গ্রামে আঁকা এবং গরু নিয়েও যাইতেছে, একদম মিল লাগেছে, পুরো মনে হচ্ছে তুলিতে আঁকা, সেই লাগতেছে সেই। নাম কি এটার? জামান অগ্রো ফিশার্স লিমিটেড। আচ্ছা, যাই হোক, এটা মনে হয় একটা আর কি মাছ চাষ করে, অগ্রো লিমিটেড। খুব সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ। বাহ, নাকি শিট শিট
মোটর সাইকেলের সামনে গাড়ি কি মানুষ এসে পড়ছে, ব্রেক করছে, পিছনের বাস আইসা মাইরা দিছে। আল্লাহ সেফলি আমাদের পৌঁছায় দেখ, আলহামদুলিল্লাহ। আসলে এইসব দেখলে মন খারাপ হয়ে যায়, বাট আল্লাহ ভরসা। সহি সালামতে আল্লাহ নিয়ে যাক এবং সহি সালামতে নিয়ে আসুক, এটাই কামনা, আল্লাহ ভরসা। সবাইকে আল্লাহ তাআলা আসলে সাবধানে, মানে আমরা যেই যার যার গন্তব্যে বেরোচ্ছি বাসা থেকে, সেই সব জায়গাগুলোতে আমাদেরকে, মানে আমাদের গন্তব্য শেষে যেন সবাই সাবধানে বাসায় ফিরতে পারি, এটাই আল্লাহর কাছে আসলে চাওয়া। সো একটু সাবধানে রাইড করা উচিত সবারই। যদিও যেটা শুনলাম ওইখানে আসলে কিছুই করার নাই, আপনারা যদি পিছন থেকে, মানে সেটার সামনে দিয়ে হয়তো কিছু গেছে, উনি ব্রেক করছে আর পিছন দিয়ে হঠাৎ করে হচ্ছে বাস এসে মেরে দিছে। তো এখানে তো আসলে কিছু করার নেই, উনি আনফরচুনেট। বাহ, বড় ভাই একটু জায়গা দিবেন নাকি? বড় ভাইও নিকলি যাইতে চাইতেছে, কিন্তু এর পার্টনার খুঁজতেছে, বুঝছেন? জায়গায় দিব না। ঠিক আছে, প্যারাডাই চিল। রাস্তাটা এত সুন্দর লাগতেছে দেখেন, একদম দুই পাশ থেকে একদম পুরাই ভাবে লেগে দিছে। ইটস লুকিং ভেরি বিউটিফুল, ইউ নো। আমরা স্বাগতম কিশোরগঞ্জ। ওকে, কিশোরগঞ্জে চলে আসছি। সেরা চিল। আচ্ছা, মর্তজা ভাইরে বলতেছিলাম যে আমরা কিশোরগঞ্জে ঢুকছি এবং ব্রিজটা অনেক সুন্দর এবং আকাশটাও সুন্দর, একদম নীল আকাশ, চারপাশে সবুজ গাছ। ওফ, যা লাগতেছে। কিশোরগঞ্জে ঢুকে পড়ছি, নিকলিতে হয়তো খুব জলদি মানে পৌঁছে যাব। তো ওরে ওভারটেক করার পরে ও পিছন দিয়ে এমন ভাবে চাপাচাপি করতেছিল, মানে ওর কথা হচ্ছে ওভারটেক কেন করবে, মানে এত বাজে চালাইতেছে। এই যে দেখেন, আপনাদেরকে একটু দেখাই ও কি করতেছে। ওরে ওভারটেক করার পরেও তো মর্তজা বাইরে পুরো চাপ দিয়ে দিতেছিল, এমন একটা অবস্থা। এই যে এখনই দেখেন, ওই খালি ট্রাক্টরে ওভারটেক করুক, ওই কেমনে তাফালিং শুরু করে। ওরে খালি হর্ন দিলেই হয়েছে, হয় পুরো পাগল হয়ে যায় যে আরে আমার ওভারটেক করবে, এটা তো হইতেই পারে না, এটা কেমনে সম্ভব, আমার আগে যাইব। ও মেনেই নিতে পারতেছে না, এটার কাছে কষ্ট লাগতেছে। এত বাজেভাবে বাইক, মানে গাড়িটা চালাইতেছে, এই জন্য ক্যামেরাটা অন করলাম যে আসলে ও এত রাফ, মানে এত বাজে চালাইতেছে যে আনবিলিভেবল। ওর জন্য তো অন্যদের রিস্ক। এমনিতেই রাস্তাটা মনে করেন একটু ভাঙাচোরা, তার উপর ও যেইভাবে পারাবারি করতেছে। যাক আমরা সৌন্দর্যে ফিরি, ওর কাছ থেকে বিদায় নিই। ও গেছে গা, ওর জায়গা, ওর হয়তো পাতলা পায়খানা হয়েছে, ওর পিছন চাপ দিতেছে, ও সহ্য করতে পারতেছে না, তাই ওর তাড়াতাড়ি গিয়ে বাথরুমে যেতে হবে, এই জন্য ওর এত তাড়া। ভাইয়া কেমন লাগছে? ভাইয়ের পশ্চাৎ দেশ ব্যথা হয়ে গেছে, তাই ভাইয়ের ভালো লাগতেছে না। বাট এখানে একটা বড় সুন্দর একটা আম গাছ আছে, এটা দেখার জন্যই আমরা ঢুকছিলাম, আর কোনো কারণ নাই। আমি তো আম গাছ দেখার লেগে ঢুকছি, আসলে এটা হুদাই আমি আপনারা দেখে ঢুকছি, ভাবছি আপনারা রেস্ট নেবেন, কিন্তু কিছু তো, কিন্তু এটা তো বলতে হবে, বুঝছেন না, মানে আমি যে ঢুকে গেছি এটা তো বুঝন যাইব না, এই জন্য আমি আম গাছ দেখতে ঢুকছি, আমি কিন্তু এরা দেখে ঢুকি নাই। তো আমরা অলরেডি চলে আসছি। বাই দা ওয়ে, এটারে আপনারা কি বলেন? পাটকাঠি, বরিশালে কি বলে জানেন? ধঞ্চা, এবড়া ধঞ্চা। ও রাস্তার পানি একসাথে যা লাগতেছে, মাথায় নষ্ট। রৌদ্রটা কম থাকলে আরো বেশি জোশ লাগতো। ও সেই সেই সেই, প্যাক 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 প্যাক। সেই 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 সেই। ওহো, সেই সেই সেই।
ও এটা কি সেই 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 এটা কি ও চিল চিল যাইবেন নাকি পানিতে হ্যাঁ যাইবেন নাকি পানিতে রাস্তা মনে হয় ওইটা আচ্ছা ওই যে বড় ভাইয়ের একটু জিজ্ঞেস করি উনি হচ্ছে মোস্ট প্রবাবলি আয়রন ম্যানের সরি আয়রন ম্যান না তো ওই যে ক্যাপ্টেন আমেরিকার কি জানি ওটার নাম ক্রস থাকে এক্সম্যান এক্সম্যান আচ্ছা যাই হোক এক্সম্যান ভাই আপনি তো ক্যাপ্টেন আমেরিকাতে আছেন না হ্যাঁ দেখছেন ভাই আছে আমি বলছি না এই ভাই ছিল আচ্ছা ভাই ঘটনা হলো আমরা তো নিকলি আইছি এনে তো রাস্তা শেষ যামু কোন দিকে যাই কোন জায়গায় হ্যাঁ 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 এই রাস্তা ধরে যাবো তাই না আচ্ছা ঠিক আছে মরণের মাথা পামো আচ্ছা ভাই আপনি একটু এমন করেন তো এই যে এমনি এমনি দুই হাত এমনি ধরা আর একটু কাজ করেন এই যে এক্সম্যান দেখছেন ইনি ছিল ক্যাপ্টেন আমেরিকায় ওকে থ্যাংক ইউ ভাই তো আমাদেরকে এই যে সৌরভ কিশোরগঞ্জের গৌরব সে বললো যে সামনে গিয়ে আমরা যেখান দিয়ে বামে ঢুকছি বামে না ওইখান দিয়ে সোজা যাইতে হবে তো ঠিক আছে যাইতে থাকি প্যারা নাই চলে আসছি নিকলি right oh mashallah mashallah alhamdulillah it looks very beautiful you know beautiful alhamdulillah it's looking amazing oh my god I know আপনারা অনেক I know একটু চাইল্ডিশ হয়ে যাচ্ছি কি আর করার বলেন 2 দিনের জীবন আল্লাহ না করুক কখন হায়াত শেষ হয়ে যায় আল্লাহই জানে তো যতটুকুই বাঁচি একটু এনজয় করে যাই আর আসলে ভাই এত সিরিয়াস হয়ে কি হবে লাইফে বলেন অবশ্যই তার মানে এই না আছে আপনি আপনার লাইফে মানে হেলা ফেলায় ফেলে দিবেন যেটুকু সময় আপনি পাচ্ছেন এনজয় করেন এনজয় ও ভাই একটা লুক দিছে ক্যামেরা দেখা সারা গান চলতেছে নাচেন না কেন তো আমরা এই যে মিঠামাইন চলে আসছি আইসা বাইক টেক পার্ক করে রাখছি মিঠামাইন সরি মিঠামাইন না নিকলিতে আসছি মিঠামাইন যাইতে পারতাম বাট ওই যে মর্তজা ভাই তার একটু প্রবলেম হইতেছে তাই যেতেছে না তো পরে আমরাও চিন্তা করলাম যে আসলে নিকলিতেই যে ঘুরি কারণ মিঠামাইন গেলে আসলে দেরি হয়ে যাবে এই বিদ্যুৎ ভাইয়া চিল ভাইয়া চিল এই যে বিদ্যুৎ ভাই কিন্তু অলরেডি চিল শুরু করে দিছে ঠিক আছে একটু পরে আমাদের চিল শুরু হবে আর এই যে বড় ভাই নামতেছে চেঞ্জ করতেছে পুরাই চিল করা হবে নৌকা কটা মরতে যাবে নেমে গেছে ভাইয়া তুমি আমার শটটা নাও সো এই তো chill.
রেডি? আসতেছে না আসতেছে। আসতেছে হ্যাঁ, রেডি? 1 2 2 3 এ চিটি নৌকা কই যায় আরে মামা কই গেছে The power of village people. কিরে ভাই, নৌকা কই গেছে? আসেন ভাই তো আমরা এই যে নিকলি ঢেউয়ের বাড়ি রেস্টুরেন্ট পার্টি সেন্টারে বসছি খাইতে। দেখলাম যে এখানে মাছ আছে, হাঁসের গোস আছে, গুড়া মাছ আছে, মাছের ভর্তা আছে, বাইন মাছ আছে। দেখি আমরা কি কি ট্রাই করি, আপনাদেরকে তো বলাবই। আচ্ছা, একটা জিনিস মিস করছি। বিদ্যুৎ ভাই, একটা লুক দেন তো করা কইরা। এটা আটটা সরেন না। এই যে কি মনে করছেন, উনি কি পুমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর? না না না, উনি প্যান্থারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ভাই, আপনি যে প্যান্থারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কবেতে? এই বেশি দিন হয় নাই, 2 মাস হয়েছে। 2 মাস মিলিয়ন ডলার ও ভাই, প্যান্থারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, মিলিয়ন ডলার কামায়। আচ্ছা, যাই হোক, আচ্ছা খায়নি বাতায় পড়ছে ভর্তা। আসলে ক্ষুধা সহ্য হয় না ভাই, শুরু করে দিছে। আমরাও শুরু করি, আর পেঁচাল না পারি। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ পরে কথা হবে, আগে খাই নি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে এটার ওই উপরে আইসা এতক্ষণ আড্ডা দিলাম। মানে এখন আড্ডা দিচ্ছি আর কি। তো আড্ডা দিয়ে আরো আধা ঘন্টা পরে হয়তো আমরা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। বড় ভাই, আমরা কি কি খাইছি একটু বলেন, আপনার এক্সপিরিয়েন্স বলেন। মাছ ভর্তাটা বেস্ট ছিল। আমরা 11 পিস ভর্তা খাইছি। 11 পিস ভর্তা, মনে রাখবেন, ঠিক আছে? আমরা কিন্তু মানুষ 4 জন, 11টা ভর্তা। দেন ভর্তাটা ছিল শোল মাছের, ওটা আসলেই মজা ছিল। মানে ভর্তা, মাছ, হাঁসের গোস, ডাল, ভাত, আনলিমিটেড ভাত, সব কিছু খেয়ে দিয়ে এই যে এখন সবাই রিল্যাক্স করতেছে। হ্যাভি রিল্যাক্স টাইপের রিল্যাক্স। আর এইটারই উপরে দোতলায় হচ্ছে এই যে এইভাবে একটা ছাউনি টাইপের দেওয়া। এই ছাউনির মধ্যে এখন একটু আমরা বসে চিল করতেছি, রেস্ট নিতেছি। চিল করে আর আধা ঘন্টা পরে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। ছাগল ভাইয়ের বাইক পছন্দ হয়েছে, এখন ভাইয়ের আবার ছাগল পছন্দ হয়েছে। কে কারের লগে থাকবেন আর কে কারে লয়ে যাবেন কোন তো ভাই? হ্যাঁ, আবার কালারফুল চশমা লাগে।